উচ্চতর গণিতের এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় জ্যামিতি এই আলোচনা শুরু করব। আমাদের উচ্চতর গণিতে জ্যামিতিতে যেই বিষয়টা আমরা সবার প্রথমে শুরু করব তা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমরা সবাই সাধারণ গণিতে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনেছ। উচ্চতর গণিতে তাহলে আমরা কি শিখব? উচ্চতর গণিতে আমরা সেই পিথাগোরাসের উপপাদ্যকেই এক ধাপ সামনে নিয়ে যাব। তাহলে সামনে নিয়ে যাওয়ার আগে আমরা আবার একটু তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা মনে করিয়ে দিই। পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে এই যে এখানে আমাদের একটি সমকোণী ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছ। সমকোণী ত্রিভুজ মানে যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, তো এটার নাম দিই। ধরো এটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে এবিসি হচ্ছে ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ঠিক আছে, এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বলো তো আমাদের এখানে এই সমকোণী ত্রিভুজটাতে অতিভুজ কোনটা? আমরা জানি যে অতিভুজ হচ্ছে যেই সমকোণী ত্রিভুজের যে বাহু সমকোণের, এই যে সমকোণের বিপরীত বাহুকে আমাদের অতিভুজ বলে। তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই কোণটা, যে কোণ সিটা হচ্ছে আমার সমকোণ, তাই আমরা বলতে পারবো যে এই কোণ সি এর বিপরীত বাহু যেটা এ বি, এই যে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম এ বি, এটি হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলে? বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো তো এখানে অতিভুজ হচ্ছে এ বি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এইটা, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সেই বর্গের বাহুর বর্গ বা স্কয়ার, তাহলে এ বি স্কয়ার এটা লিখলাম। ক্ষেত্রফল কি হবে? অপর দুবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে অপর দুবাহু কোনটা? অপর দুবাহু হচ্ছে এই যে আমার এসি এবং যেটা আছে যে এই যে এই বাহু বিসি। তাহলে এই এসি আর বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে আমি লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই হচ্ছে আমার সেই পিথাগোরাসের উপপাদ্য। এখন এইটা তো তোমরা সাধারণ গণিতে অলরেডি শিখেছ। এই অধ্যায়ে আমাদের প্রথম যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে যে দেখো তো, আচ্ছা আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিকই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমাদের কাছে যদি কোনো সমকোণী ত্রিভুজ না থাকে, মানে যদি একটা ধরো এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকে অথবা এরকম একটা যদি স্থূলকোণী ত্রিভুজ থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো? হ্যাঁ, উত্তরটা হচ্ছে অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্য এই সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। এই ব্যবহারগুলা এবং এই সংশ্লিষ্ট কিছু উপপাদ্যই আমরা এই অধ্যায়ের প্লেলিস্টের সামনের ভিডিওগুলোতে শিখব।